জি বুঝছো স্যার। না? স্যার এটা তাহলে কি বুঝিয়েছে? মানে ফরওয়ার্ডিং অলরেডি করা আছে, এখন ডেটা হ্যাজার্ডকে ফরওয়ার্ডিং করলে কিন্তু ডেটা হ্যাজার্ড তাও মানে এফেক্ট করে, স্টিল সাইকেল স্টল হয়। ফরওয়ার্ডিং করলেও সাইকেল স্টল হয়, মানে ডেটা হ্যাজারটা পুরোপুরি রিমুভ হয়ে যায় না, বাট পুরোপুরি করার জন্য আমাদের কি করতে হয়, কোড শিডিউলিং। বুঝতে পারলাম? আচ্ছা স্যার। স্যার মানে আগে কোর্স স্কেজুলিং করে তারপর মানে শুধু ফরওয়ার্ডিং কোড শিডিউলিংটাই করব, ফরওয়ার্ডিং করা আছে ধরে ও নিয়ে। আচ্ছা স্যার। ঠিক স্যার আছে। কোড শিডিউলিং স্যার হ্যাঁ হ্যাঁ বলি। স্যার কোড স্যার শিডিউলিং কি স্যার লোড ওয়ার্ডের মেমরি থেকে স্যার অ্যাডের আবার আইডিতে করতে জি হবে স্যার, এটা এরকম? আমারও হ্যাঁ হয়েছিল। হ্যাঁ এর মেমোরি আইডি থেকে। থেকে কানেক্ট হ্যাঁ করতে হ্যাঁ হ্যাঁ, হবে। মেমোরিতে না, মেমোরি থেকে আইডিতে ফরওয়ার্ড হবে, এর মানে মেমোরির পরে আইডি হবে, আর তোমাদের মেমোরি আর আইডি সবার এক সাইকেলে চলে আসছিল, যেটা পসিবল না। ও, কারণ ফরওয়ার্ডিং এনেবল মানে কি, তোমার মেমোরির পরে আইডিটা রাখতে হবে। স্যার এটাতে মার্ক কত ছিল? 5? কোশ্চেন দেখো, ডিফারেন্ট ডিফারেন্ট সেটে ডিফারেন্ট কোশ্চেনে ডিফারেন্ট মার্কস ছিল। স্যার সেট ইতে হচ্ছে একটু যে জাম্পের কাজটা একটু বলতে পারবেন স্যার, এটা নিয়ে একটু কনফিউশন আছে আমার। দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড। স্যার ফরওয়ার্ডিং এনাবলটা স্যার কি বললেন স্যার, যে মেমোরিটা আইডির আইডিটা মেমোরির পরে যাবে স্যার? দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমাদের কনফিউশনে আসতেছে। ফরওয়ার্ডিং এনেবল করা মানে হচ্ছে ফরওয়ার্ডিং অলরেডি করা আছে, করা থাকলে কি যেটা হওয়া দরকার সেটা করবো। যেমন লোড ওয়ার্ডের সাথে যখন হয়, মানে ডেটা হ্যাজার্ড লোডার যদি প্রথম ইনস্ট্রাকশন হয় তাহলে মেমোরি থেকে ফরওয়ার্ড হয়, মানে মেমোরির পরে পরবর্তী যে ইনস্ট্রাকশন আছে তার আইডিটা হতে হবে। স্যার যে কোনো একটা সেটের 2 নাম্বারটা একটু দেখিয়ে দিবেন, তাহলে ফুললি কনফিউশনটা যেত আর কি। যারা পারফেক্ট করেছো কেউ, তারটাই দেখা দিতাম। কেউ ফুল মার্কস দেখো তো। স্যার সেট ই 2 নাম্বারটা একটু দেখান না। হ্যাঁ সেট ইতে কোশ্চেনে যাই, ধরো সেট, আচ্ছা সেট ইয়ের 2 নাম্বার, সেট ইয়ের 2 নাম্বারটা সব থেকে ইউনিক ছিল। আচ্ছা আর যেন কি ছিল, জাম্প আব্দুল্লাহ জি স্যার, মোহাম্মদ 2 যেন কি নাম্বারটা ভুল হয়েছে বলতেছিলেন? স্যার, সেট এ 2 নাম্বারটা। স্যার ওই সেট ই 2 নাম্বারটাই। সেট, আচ্ছা সেট ইয়ের 2 নাম্বারটা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করতেছি, দাঁড়াও। এখানে দেখো স্যার সবাই। পিএনই আর সাব তো জানতামই না, মানে পিএনইটা সেট এর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোমাদেরকে বলি, এটা সব থেকে মানে বাকি সেট গুলোর তুলনায় একটু ইউনিক ছিল, মানে একটু অন্যরকম ছিল। ঠিক আছে, এরকম এখানে কিছু ছিল না যে ইনস্ট্রাকশন, এরকম ইনস্ট্রাকশন তো আগে দেখি নাই জানি না, এরকম কিছু ছিল না। ঠিক আছে। তো এখানে দেখো, এখানে বলেছে এমন ভাবে করব যেন ডেটা হ্যাজার্ড না থাকে। ঠিক আছে, এমন ভাবে করব যেন ডেটা হ্যাজার্ড না থাকে। ঠিক আছে, আর ফরওয়ার্ডিং অলরেডি করা আছে। ঠিক আছে, বাট এইখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে, যে এই কোশ্চেনের মধ্যে একটা জিনিস বলা নাই। ঠিক আছে, আমাদের কিন্তু কিছুই বলা না থাকতে পারে, শুধু টাইম দিয়ে বলা হবে যে এটা টাইমিং ডায়াগ্রাম দেখাও, এই কোনো কথাও না থাকতে পারতো। ঠিক আছে, যদি কোনো কথাও না থাকতো তাহলে বলো তো এখানে কোন হ্যাজার্ডটা আছে? ডেটা হ্যাজার্ড আছে এখানে, কে বলো এখানে ডেটা হ্যাজার্ড কি আছে? দেখো এই কোশ্চেনে আমি কোনো ডেটা হ্যাজার্ড দেই নাই, নো স্যার, এটা ডেটা হ্যাজার্ড দেই নাই। ঠিক আছে, ডেটা হ্যাজার্ড নাই। ঠিক আছে, নাই। ডেটা হ্যাজার্ড নাই। তা এখন বলো কোনো হ্যাজার্ড কি আছে এখানে? ব্রাঞ্চ রিলেটেড আমি কিন্তু একটা লাইনও লিখে দিয়েছি, ধরে নাও ব্রাঞ্চ ইনস্ট্রাকশন গুলো ট্রু, এই লাইন কেউ খেয়ালই করি নাই। ও এই হ্যাঁ লাইনে হ্যাঁ, এটা জি কেউ স্যার এটা খেয়ালই খেয়াল করি করি নাই। নাই। আমি যতজন এই সেটে যতজনের সলিউশন দেখেছি, এইটা শুধুমাত্র একজন কি ভুলে করেছে নাকি সঠিক জানি না, একজন হয়তো অর্ডারটা ঠিক রেখেছে এই যে এটা দেখে, একজন। বাকি সবাই কেউ এটা খেয়ালই করি নাই যে এখানে একটা লাইন আছে। দেখো এখানে বলতেছে সকল ব্রাঞ্চ ইনস্ট্রাকশন গুলো হচ্ছে ট্রু, এর মানে কি, এই বিএ কিউ থেকে 2012-এ যাবে, এখানে বিএনই থেকে 2008-এ যাবে, এইখানে জাম্প করে এইখানে আসবে, মানে আমাদের অর্ডারটা জাস্ট এটা। অর্ডারটা ছিল। লোড ওয়ার্ড, বিইকিউ, বিএনই, জাম্প, এসইউবি। আয় হ্যাঁ আল্লাহ। সিম্পল একটা জিনিস, এখানে 1,500 নাই, তুমি জাস্ট এই অর্ডারটা করে দিলেই হয়ে যেত। স্যার এই যে আমি তো ট্রু অর্ডারে রাখছি, বাট মানে ফলসটাও ইনসার্ট করে দিছি মাঝখান দিক দিয়ে। না ওটা করলে হবে না, ভুল করলে হবে না। এটাই অর্ডার, এই অর্ডার থেকে কোনো উল্টাপাল্টা একটা চেঞ্জ হলে হবে না, এই অর্ডারই রাখতে হবে। LW BQ, বিএনই, জে, এসইউবি। এই সিম্পল একটা লাইন দেখলে সব পুরো কোড ঠিক হয়ে যেত, কারণ এখানে কোনো ডেটা হ্যাজার্ড রাখি নাই আমি, দেখো নো ডেটা হ্যাজার্ড।
এখানে একটা জিনিস করতে হতো, সেটা কি মনে আছে? কন্ট্রোল হ্যাজার্ড মনে আছে নাকি ভুলে গেছি? কন্ট্রোল হ্যাজার্ড স্যার মনে আছে। আচ্ছা স্যার। মনে আছে। বিইকিউ এর পরে যে বিইনিটাকে যে ফেচ করতাম, এটার ফেচটা শুরু করতে হইতো এটার এক্সিকিউশনের পরে। তারপর এইটার পরে আবার এইটার ফেজটা শুরু করতাম, এই জাম্পের ফেজটা শুরু করতাম এইটার এক্সিকিউশনের পরে। জাস্ট এইটুকু কাজ, আর কিছু না, বাকি সবকিছু সেম। মানে এখানে আমি ডেটা হ্যাজার্ডের কোনো লাইনই রাখি নাই যে ইনস্ট্রাকশন সরি রেজিস্টার সেম হয়ে যাবে, ডেটা হ্যাজার্ড রাখি নাই, যেন তোমাদের এক্সট্রা কোনো কাজ নাই করতে হয়। শুধু এখানে জাস্ট কন্ট্রোল হ্যাজার্ডের কাজ, এখানে ডেটা হ্যাজার্ড ছিলই না, নাই এখানে। আর ব্রাঞ্চ ইনস্ট্রাকশন ট্রু বলা আছে, এর মানে কি সবগুলো ট্রু, মানে এরা ইকুয়াল, এরা নট ইকুয়াল। 2012 যাবে 2008 যাবে, সিম্পল ছিল। আর কি অনেকে এই কোশ্চেন এটা খেয়াল করো নাই, জাস্ট এটা দেখে আর এটা দেখে করা শুরু করে দিছো। এটা তাড়াহুড়া খেয়াল করিনি, আল্লাহ ফ্রাস্ট্রেশন রে ভাই। সিম্পল ছিল। আর কারো কোনোটাই ঝামেলা? স্যার তোমাদের এক নাম্বারে মনে হয় কারো কোনো সমস্যা নেই, তাই না? এগুলো মোটামুটি সবাই তোমরা পারো, এটা দেখলাম সবার ম্যাক্সিমামের হয়েছে আর কি। এগুলো এইখানে সাইন ফ্ল্যাগ আনতে হয়, এটাও পারি। এসএলএল 6 থেকে 10 সেটাও পারি। তারপর হচ্ছে জাম্প অ্যান্ড লিঙ্কও খুব ভালো করে, জাম্প অ্যান্ড লিঙ্কও সব থেকে ভালো করেছে দেখলাম, ম্যাক্সিমামেরই কারেক্ট। আর যে আর যেটা ছিল ওইটারও 90%ই কারেক্ট, মানে এখানে ম্যাক্সিমামের ভুল হয়ই নাই, যা ভুল সব এখানে করেছে। আর এইখানে সেট ই ছাড়া বাকি সেট গুলোতে কি করেছে আমি দেখাচ্ছি। কোশ্চেন করি। আচ্ছা, একটা সেট দেখা, যেমন এই যে এই সেটটাতে, এই সেটে এই দুইটার মধ্যে হ্যাজার্ড আছে, এটা কি দেখা যাচ্ছে? একটু রিফ্রেশ করি। জি স্যার। এখানে একটা হ্যাজার্ড আছে। তোমরা কোড শিডিউলিং করে, যারা কোড শিডিউলিং করেছো কারেক্ট করেছো, তোমরা এই অর্ডারটাকে উপরে নিয়ে এসেছো, ফাইন, ভেরি গুড, কাজ পারফেক্টলি করেছো। এই অর্ডারটাকে উপরে নিয়ে আসো, নিয়ে এসে কাজ পারফেক্টলি করে ফেলেছো। এখন এরপরের কাজটা কি ছিল দেখো, এই লোড ওয়ার্ডের পরে তুমি অর করতেছো, অরটাকে যেহেতু উপরে নিয়ে আসলা তারপরে অ্যাড করতেছো। বাট এই অ্যাড এর ইনস্ট্রাকশন ডিকোড কি এই লোড ওয়ার্ডের মেমোরি শেষ হওয়ার আগে করা যাবে বলো তো? নো স্যার। বাট তোমরা এই দুইটা একই সাইকেলে করেছো, দেখো ম্যাক্সিমাম যাদের মার্কস ফুল পাইনি, 10 out of 10, এইটা হওয়ার পরেও, এটা কোড শিডিউলিং করার পরেও তাদের 1 মার্ক এখানে গেছে, এইটা উল্টা করেছো। তোমরা এই দুইটাকে একই সাইকেলে নিয়ে এসেছো, দেখো ম্যাক্সিমাম এই কাজটা করেছো। স্যার তাহলে মেমোরির ওই সাইকেলটা স্যার বাদ রেখে তারপরে। একটা সাইকেল ইনস্টল হইতো, হ্যাঁ। ওকে স্যার। স্যার স্যার হ্যালো ডেটা স্যার। থাকলে হ্যাঁ স্যার বলি, করবো তাই না? বুঝিনি, শুনি নাই, কি বললাম? এটা তো ডেটা হ্যাজার্ড থাকলেই স্যার করবো, এরকম যদি আরো হ্যাঁ, 2-3 থাকতো স্যার ওই ক্ষেত্রেও তো সেম করতাম। সেম সেম সেম। ওকে স্যার। স্যার স্যার এই জায়গা হ্যাঁ ক্লিয়ার হ্যালো হয়নি স্যার। মানে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, বলি স্যার। স্যার এই যে যেমন লোড ওয়ার্ডের কাজ করলাম আমরা, কোর্স স্কেজুলিং এর জন্য হচ্ছে অ্যাড এর আগে অরটাকে নিয়ে আসলাম। এখন স্যার হুম, এলডব্লিউ থেকে মেমোরি থেকে কি অর্ডার আইডি তে যে অ্যারোটা দিব? মেমোরি স্যার থেকে অ্যাডের আইডিতে, হ্যাঁ। আচ্ছা স্যার। আচ্ছা হ্যালো ওকে। স্যার। আর হ্যাঁ বলি। স্যার লোড ওয়ার্ডে কি স্যার অলওয়েজ স্যার মেমোরির পরে স্যার ওই যে আইডিটা আসবে স্যার? মেমোরির পর আর অনেকে স্টোর ওয়ার্ড নিয়ে কনফিউশনে থাকে। স্টোর ওয়ার্ডে কিন্তু কোনো ডেস্টিনেশন রেজিস্টার নাই যে হ্যাজার্ড হবে, ঠিক আছে? স্টোর ওয়ার্ডের পরে কিন্তু হচ্ছে থাকলে ঝামেলা হয় না, কারণ স্টোর ওয়ার্ডে যেটা থাকে প্রথমে রেজিস্টার, ওটা তো সোর্স রেজিস্টার। শুধু লোড ওয়ার্ডেই হচ্ছে মেমোরির পরে ওই যে ফরওয়ার্ডটা করবে। স্যার বুঝতে পারলাম? অন্যগুলো তো স্যার এক্সিকিউশনের পরে না স্যার? বাকি সবগুলোতে এক্সিকিউশনের পরে। আর যে ইনস্ট্রাকশন এক্সিকিউশনের মানে ওই ক্যালকুলেশনে নাই, যেমন জাম্পের পরে কি হেডার হওয়া পসিবল বলো? প্রথম ইনস্ট্রাকশন যদি জাম্প হয়, এগুলো খেয়াল রাখবে, না ঠিক স্যার। আছে? যেগুলোতে রেজিস্টারই নেই আর হ্যাজার্ড কি হবে, হ্যাঁ সেরকমই। আচ্ছা, আজান দিচ্ছে, আমার কথা হয়তো শুনতে তোমাদের সমস্যা হবে, 1 মিনিট পর ব্যাক করতেছি, ঠিক আছে?
আচ্ছা দেখো কারো কোনো কোনো কোশ্চেনে সমস্যা ছিল কিনা, কারণ এই যে এটা যেটা ছিল এটা ডিফিকাল্ট ছিল, বাট তোমরা মোটামুটি সবাই এটা পারফেক্টলি করে ফেলেছো, কারো কোনো সমস্যাই হয় নাই। তোমাদের মেইন সমস্যাটা হয়ে গেছে এই যে এখানে, মানে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে একটা টাইম সাইকেলের মধ্যে, ফর এক্সাম্পল এটা 200 থেকে 400 হোক আর 400 থেকে 600 বা অন্য যে কোনো সময় হোক, সেই টাইম সাইকেলে দুইটা রিসোর্স একসাথে থাকতে পারবে না। এটা জাস্ট আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস কি, তোমরা এখানে দেখে বলো তো পাইপলাইনিং এর টাইম সাইকেলটা কত? পাইপলাইনিং এর টাইম সাইকেলটা কত দেখে বলো তো। 220 225। এটা কিছু স্টুডেন্ট, মনে করো 10% স্টুডেন্ট এই জিনিসটাও ভুল করেছে। ঠিক আছে, এইখানে টাইম সাইকেল 120 এই সেটে সব থেকে বেশি ছিল। টাইম সাইকেল 120 কেন হবে? ঠিক আছে, টাইম সাইকেল কিন্তু কোনো মানে ইনস্ট্রাকশন ফেচের টাইম বা মেমোরি টাইম এরকম কোনো টাইম না। টাইম সাইকেল হচ্ছে এই 5টা স্টেজের মধ্যে যেই স্টেজটা নিজে এক্সিকিউট হতে সব থেকে বেশি সময় নেয় সেটার সময়। এটা একটু মনে রাখতে হবে, এই জায়গায় ভুল করলে কিন্তু ফাইনালি অ্যাকসেপ্টেবল না। মানে এখানে এইসব ভুল আমি ইগনোর করেছি, বাট এরকম ভুল কিন্তু করা যাবে না। ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে, টাইম সাইকেলের জন্য ভুল টুল না করি। এগুলো টপিক কিন্তু ইজিয়ার আছে, সিঙ্গেল সাইকেলটা মোটামুটি তোমরা এখন সলিউশন করো উইথ ইজ, মানে তোমাদের কাছে এটা ইজিয়ার হয়ে গেছে। এইখানে আশা করি যে ভুলগুলো এখন করেছে পরীক্ষা এগুলোর ফাইনালে হবে না। স্যার এই জায়গাটা আরেকবার একটু রিপিট করবেন, মানে স্টিল কোথায়? কনফিউশন আছে। স্যার এই যে যেমন লোড আমরা কোর্স স্কেজুলিং এর জন্য স্যার লোড ওয়ার্ডের পর অর আনবো, তারপর হুম, স্যার এরপরে কি করবো? আপনি যে বললেন মানে সেম সাইকেল হচ্ছে মানে রিপিট, মানে একটা সাইকেল শেষ করে আরেকটা করতে হবে, এই জায়গাটা বুঝিনি আর আমি কি। তোমাদেরকে একটা সলিউশন দেখাই। জি স্যার, স্যার তাহলে সলিউশনটা দেখালে স্যার সেট সি এরটা একটু দেখান স্যার প্লিজ। সেট সি এরটাই সি, দেখাবো। হ্যাঁ স্যার সি 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 এরটা এটার দেখান। মার্কস বেশি কে পেয়েছে সে বললে তো আমি দেখাইতে পারি। আচ্ছা আমি সেট সি এর মার্কস বেশি না, একজন ভুল করেছে, আমি কিভাবে খুঁজে পাবো? মার্কস বেশি পেয়েছে 9 পেয়েছে, ওকে এটা বলো। যে এইখানে 1 মার্ক কাটা গেছে যে এইগুলোতে, এটা বলো তো কে এরকম 1 মার্ক কাটা গিয়ে 9 পেয়েছে, তারটা দেখাই কেন? এরকম এখন কেউ নাই। আচ্ছা কেউ দেখাতে চাচ্ছি না খাতা, আমরা শেয়ার না করি। তো আমি তোমাদেরকে বলি, তোমরা এটার জন্য নর্মালি করবা না, একটু রেসপন্স করো। এটার জন্য তো নর্মালি ড্র করবা নাকি? জি স্যার। এখানে তো কোনো জি হ্যাড স্যার। ডট নেই, নর্মালি ড্র করলাম। তারপর এখানে যখন এরপরে অর আসবে, অরের সাথেও তো লোড ওয়ার্ডের কোনো ঝামেলা নাই, তো অরও তো নর্মালি হবে নাকি? জি স্যার। অরও নর্মালি হইলো। তারপর এই অ্যাড এর জন্য যখন আমি ইনস্ট্রাকশন ফেচ করব, ইনস্ট্রাকশন ফেচটা আমি নর্মালি করলাম থার্ড সাইকেলে, থার্ড জি সাইকেলে স্যার। ইনস্ট্রাকশন ফেচ করলাম। এখন ফোর্থ সাইকেলে ইনস্ট্রাকশন ডিকোডটা যদি করতে যাই, এই লোড ওয়ার্ডের ফোর্থ সাইকেলে কি মেমোরির কাজ হচ্ছিল না জি প্রথমটা? স্যার। জি স্যার। এটার ফোর্থ সাইকেল আর এই ফোর্থ সাইকেলে গিয়ে তখন এটার ইনস্ট্রাকশন ডিকোডটা করতে যাচ্ছি, এই দুইটা কি সেম সাইকেলে করা যাবে? এটার মেমোরি আর এটার ইনস্ট্রাকশন ডিকোড বলতো। নো স্যার, ওটা মেমোরির পর বসাতে হবে। ওইটাই তো আমি বলতেছি, যে জাস্ট এইটা মেমোরির পরে বসাবো, সিম্পল কথা। তো স্যার তাহলে এক্সাম্পল আমরা এটা একটা খেয়াল সাইকেল স্কুল করিনি। দিব। হ্যাঁ 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 হ্যাঁ, এটা খেয়াল করি নাই, কারণ একটা ইনস্ট্রাকশনের স্যার পরে ছিল, ধরে নিয়েছিলাম যে হয়ে যাবে। হ্যাঁ বলি। স্যার একই সময়ে দুইটা সোর্স রেজিস্টার মানে কাজ করতে পারবে না, মানে ডেস্টিনেশন রেজিস্টার আর সোর্স রেজিস্টার যদি সেম হয় তাহলে একই সময়ে ওইটা কাজ করতে পারবে না একসাথে। পারবে না, হ্যাঁ। ওকে স্যার। স্যার এটা শুধু লোড ওয়ার্ড কেন স্যার, যদি অ্যাড আর অর এর মধ্যেও থাকতো স্যার তাহলেও তো অ্যাড এক্সিকিউশন। অ্যাড আর অর এর মধ্যে থাকলে, ধরো এটা যদি অ্যাড হইতো, অ্যাড এর এক্সিকিউশনের আগে এটার এই মনে করো প্রথমটার এক্সিকিউশনের আগে পরেরটার ইনস্ট্রাকশন ডিকোড করা যেত না। বুঝতে পারলাম? স্যার একটা কনফিউশন ছিল স্যার, লোড ওয়ার্ডের মেমোরি থেকে অ্যারোটা মানে হচ্ছে কার কোন লাইনের আইডির সাথে হচ্ছে কানেক্ট হবে আর কি, মানে কোন অ্যাড এর সাইকেলটা। অ্যাড এর আচ্ছা স্যার। আচ্ছা, আর কারো কনফিউশন আছে কিনা বলো? আর কারো কনফিউশন থাকলে বলো, আজকে তোমাদের কনফিউশন গুলো ক্লিয়ার করি। আচ্ছা সিঙ্গেল সাইকেল ব্যাপারে
যে ইনস্ট্রাকশন গুলো ছিল, কোনো ইনস্ট্রাকশনের সমস্যা ছিল বা কোনোটার সলিউশন নিয়ে কনফিউশনে আছি ফুল মার্কস পাওয়ার পরও যে অ্যাকচুয়ালি হইলো কিভাবে আমি তো বুঝলাম না, এরকম কেউ আছে কিনা? কারণ এইখানে সবকিছু চলে আসা মানে কিন্তু এইরকম জিনিস পরীক্ষায় আসবে না, এটাই স্বাভাবিক। অন্য কিছুই আসবে পরীক্ষায়, এইরকম রিলেটেড কিছু আসলো, তখন পারবো কিনা। মানে কারো সিঙ্গেল সাইকেলের প্রবলেম আছে প্রথম এটা বলি। নাই, ওকে ফাইন, সিঙ্গেল সাইকেলের প্রবলেম নাই। পাইপলাইনিং এ কি কি কোয়েশ্চেন থাকতে পারে আমি তোমাদেরকে বলি, এখানে যেগুলো আসে নাই এবং আসছে সেগুলো মিলায় টোটাল কি কোয়েশ্চেন থাকতে পারে। তোমাকে একটা কোড দিয়ে বলা হইতে পারে সিঙ্গেল সাইকেলের টোটাল টাইম বের। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না।
আচ্ছা হ্যালো, আমি মিটিং এ নেই কতক্ষণ ধরে? অনেকক্ষণ স্যার ধরে স্যার। 5 হয়েছে স্যার, আচ্ছা, আমি অনেকক্ষণ ধরে হচ্ছে পড়াচ্ছিলাম। কংগ্রেচুলেশন টু মি। স্যার। যা স্যার আমি যেটা পিং টেস্ট উত্তর তার রাখবেন আমরা কিছুই শুনতে পাইনি। কিছুই শুনতে পাবো না। আমি আচ্ছা। এতক্ষণ ধরে পড়াতে পড়াতে আমি তোমাদের রেসপন্স জানতে চাচ্ছি, তোমরা রেসপন্স করো না। পরে আমি চিন্তা করলাম চেক করি যে কেউ কি আমার কথা শুনতেছে নাকি না। পরে এসে দেখি যে আমি তো মিটিং এই নেই। আমাকে মিটিং থেকে বের করে দিল কেন, এটাই তো আমি বুঝতেছি না। আমি তো লিভ নেই নাই। আমাকে নেটওয়ার্ক ড্রপ করেছিল স্যার তাহলে মনে হচ্ছে হয়। যে নেটওয়ার্ক চলে গেছিল এই জন্য হয়তো বা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হঠাৎ দেখি যে আমি এখন মিটিং এ নেই। আচ্ছা, আমি যেটা উম, দেখাচ্ছিলাম সেটা আমি আবার শুরু। স্ক্রিন শেয়ার হয়েছে তো নাকি? একটু বলবো। জি স্যার আমাদেরকে দেখা যাচ্ছে। আমি পুরোটা রিভিউ করেছি। রিভিউটা কেউ দেখেছি? আমি হচ্ছে গত ক্লাস পুরোটা রিভিউ করেছিলাম। না স্যার। তাহলে আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, তো গত ক্লাসের রিভিউটা আমি দেখাচ্ছি। গত ক্লাসে যে রিভিউটা আমরা দেখেছিলাম, দেখো গত ক্লাসে আমরা এখান থেকে শুরু করেছিলাম, টেম্পোরাল স্পেশাল লোকালিটি। ঠিক আছে, টেম্পোরাল স্পেশাল লোকালিটি। তো টেম্পোরাল লোকালিটিটা কি ছিল, যে আমাদের হচ্ছে কোন একটা আইটেম যদি মেমোরি এখন অ্যাক্সেস করে এবং সুন ওইটাই যদি অ্যাক্সেস হওয়ার চান্সেস অনেক বেশি হয় তাহলে টেম্পোরাল লোকালিটি। এক্সাম্পল ছিল ইনস্ট্রাকশন ইন এ লুপ আর ইন্ডাকশন ভেরিয়েবল। ইনস্ট্রাকশন ইন এ লুপ মানে হচ্ছে এই যে দেখো ইনস্ট্রাকশন গুলো সাম কাউন্ট যেগুলো একটা লুপের মধ্যে পড়ে গেছে, আর এখানে আই ভেরিয়েবলটা সাম কাউন্ট প্রত্যেকটা ভেরিয়েবল যেগুলো প্রতি ইটারেশন একবার করে আপডেট হচ্ছে সেগুলো ইন্ডাকশন ভেরিয়েবল। তাহলে এগুলো হচ্ছে টেম্পোরাল লোকালিটি, যে আইটেমটা এখন অ্যাক্সেস হলো সুন অ্যাক্সেস হওয়ার চান্সেস অনেক বেশি। এটা হচ্ছে স্পেশাল লোকালিটি। স্পেশাল লোকালিটি কি, যে আইটেমটা এখন অ্যাক্সেস হলো তার আশেপাশের আইটেম গুলো অ্যাক্সেস হওয়ার চান্সেস যদি অনেক বেশি হয়ে যায় সেটাই স্পেশাল লোকালিটি। এটা ছিল টেম্পোরাল আর স্পেশাল লোকালিটি। তারপর আমরা দেখেছিলাম মেমোরি হায়ারার্কি, যেখানে প্রসেসর ক্যাশের সাথে ডিরেক্টলি কানেক্টেড, তারপর র্যাম, তারপর হার্ড ডিস্ক। ঠিক আছে, এইখানে হিট কি ছিল, আর এই মেমোরি হায়ারার্কির একটা টপিক যেটা ছিল সেটা হচ্ছে যত নিচের দিকে যাই চিপার পার বাইট পাই কিনতে গেলে, আর যত উপরের দিকে যাই ততই ফাস্টার পার বাইট পাই ইউজ করতে গেলে। ঠিক আছে, এখন হিট কি ছিল, প্রসেসর যে ব্লকটা ডিমান্ড করতেছে সেটা যদি ক্যাশের মধ্যে থাকে হিট, না থাকলে মিস, মানে আপার লেভেলে থাকলে হিট, না থাকলে মিস। মিস হলে কি হয়, র্যাম থেকে কপি করে ক্যাশে আসে, ক্যাশ থেকে প্রসেসরে যায়। আর হিট হলে কি হয়, জাস্ট হিট টাইমটা হচ্ছে ক্যাশকে অ্যাক্সেস করার টাইম আর খুঁজে পাওয়ার টাইম, এইটুকুই। তাহলে আমরা এই হিট রেট এগুলো মিস রেট এগুলো তো স্লাইডেও দেখেছিলাম, আমি দেখা দিচ্ছি। এই যে এখানে দেখেছিলাম হিট রেট গুলো কি ছিল, যে যে পরিমাণ ফ্র্যাকশন অফ মেমোরি হচ্ছে আপার লেভেল বা ক্যাশের মধ্যে পাওয়া যায় সেটা হিট রেট। মিস রেট হচ্ছে 1 - হিট রেট। আর হিট টাইম মিস পেনাল্টি এটা দেখলাম। আর তারপর আমরা হচ্ছে ডিরেক্টলি এখানে ডিরেক্ট ম্যাপ ক্যাশে চলে গেছিলাম, যেটা আমরা ইমেজের মাধ্যমে বোঝার চেষ্টা করেছিলাম যে আমাদের ক্যাশে যদি 8টা ব্লক থাকে এটা র্যামের 32টা ব্লক দিয়ে আমরা কভার করতেছিলাম। তাই না, এটা করার জন্য কি করতেছিলাম, ক্যাশের প্রতিটা ব্লকে 4টা করে ওয়ার্ডের বা র্যামের ব্লকের ইনফরমেশন রাখতেছিলাম। তো এখানে জাস্ট ট্যাগ বিট গুলো রাখতাম। তো র্যামে 32টা ব্লক মানে 2⁵, তাহলে প্রতিটা ব্লকের ইনফরমেশন আমরা 5 বিটে লিখবো, ইন্ডেক্স নাম্বার গুলো। আর ক্যাশে যেহেতু 8টা ব্লক, প্রতিটাকে 3 বিটে লিখেছিলাম। তো এই র্যামের সাথে ক্যাশকে যখন ম্যাপ করতেছিলাম তখন ডান পাশের 3 বিট হচ্ছে ইন্ডেক্স, বাম পাশের যে কয়টা বিট বাকি থাকে সেগুলো হচ্ছে ট্যাগ বিট। এখানে আমরা জাস্ট ট্যাগ বিট গুলোই রেখে দিই। তো ক্যাশের 0 নাম্বার ব্লকে হচ্ছে 0, 8, 16, 24 এই সবগুলো ট্যাগ বিট গুলো চলে আসতেছিল। ট্যাগ বিট গুলো কেন, কারণ এই ট্যাগের সাথে এই ইন্ডেক্সকে ম্যাচ করা এগুলোকে আবার ফেরত পাওয়া যায়, এই জন্য। তো এরকম করে করতে করতে আমরা দেখলাম যে আমাদের প্রতিটা ইন্ডেক্সের মধ্যেই হচ্ছে ট্যাগ বিট গুলো সেম থাকে যখন একটা ক্যাশ দিয়ে আমরা র্যামকে কভার করি। আর এগুলো যদি একটা ওয়ার্ডের অ্যাড্রেস হয় তাহলে আমরা বলতে পারতেছিলাম এই প্রবলেমের জন্য এক একটা ক্যাশের ব্লকে 4টা করে ওয়ার্ড আছে। এখন কোশ্চেন ছিল যদি আমাদের 64টা র্যামের ব্লক থাকতো আর 8টা ক্যাশের ব্লক দিয়েই কভার করতে হইতো তাহলে কিভাবে করতাম, আর যদি প্রসেসর 20 নাম্বার ওয়ার্ডটাকে ডিমান্ড করতো তাহলে কি হইতো। তো আমরা এটা দেখেছিলাম যে আমাদের 64টা ব্লককে কভার করার জন্য ক্যাশের প্রতিটা ব্লকে 8টা করে ওয়ার্ডের ইনফরমেশন স্টোর করতে হইতো, যেটার জন্য এই ট্যাগ বিট গুলো হচ্ছে 000 থেকে নিয়ে 111 পর্যন্ত গেলাম, এটা আমরা প্রতিটা ব্লকেই রাখতাম। এখন ওয়ার্ড নং 20 যখন প্রসেসর ডিমান্ড করবে
প্রথম কথা হচ্ছে ওয়ার্ড নং 20 কে বাইনারিতে কত বিটে লিখবো? র্যামে ব্লক 64 2 টু দি পাওয়ার 6, তাহলে 6 বিটে লিখবো। 20 কে 6 বিটে লিখলাম। ক্যাশে আবারও 8টাই ব্লক আছে, তাহলে ইন্ডেক্স ম্যাচিং এর জন্য 3 বিট ডান পাশ থেকে নিলাম, বাকি বাম পাশের সবগুলো ট্যাগ বিট। ইন্ডেক্স 100 দেখে বোঝাই যাচ্ছে এটা 4 নাম্বার ক্যাশের ব্লকে যাবে। 0123 এই 4 এ যাবে। এখন 4 নাম্বার ক্যাশের ব্লকে একটা ওয়ার্ড তো যাবে না, কি হবে? 8টা ওয়ার্ড কপি হবে, পুরো ব্লকটা কপি হবে। তো কোন 8টা ওয়ার্ড কপি হবে? ডান পাশে ইন্ডেক্সের মানটা লিখে দিব 1004, বাম পাশে ট্যাগের অল কম্বিনেশন লিখবো, 8টা কম্বিনেশন লিখে যেগুলো হবে সেগুলো যাবে। যেহেতু ক্যাশের ব্লক নাম্বার 4, প্রথমটা হচ্ছে 4, তারপরে 8 যোগ করে করে 4 12 20 28 36 44 52 60, এই 8টা হচ্ছে এই ব্লক নাম্বার 4 এ যাবে। তাহলে এটাই ছিল লাস্ট ক্লাসের পড়া। তো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা এখন বলি। কারো কনফিউশন আছে লাস্ট ক্লাসের পড়া? একটু রেসপন্স করি। না স্যার। ওকে ফাইন, তাহলে দেখো আজকে আমরা হচ্ছে একটা ছোট্ট ম্যাথ দেখে ছেড়ে দিব, স্লাইড থেকে জাস্ট দেখবো। নেক্সট দিন আবার ইন ডিটেলস ওই ম্যাথগুলোর সলিউশন দেখবো, ঠিক আছে? তাহলে আজকে আমরা একটা ছোট্ট প্রবলেম দেখতে যাচ্ছি, যেটা হচ্ছে ডিরেক্ট ম্যাপ ক্যাশের। আমরা তার আগে তোমাদেরকে একটু জিজ্ঞেস করি, এই যে প্রবলেমটা দেখলাম, এটা পার ব্লকে নাম্বার অফ ওয়ার্ডস কয়টা আছে? 8টা। 8টা। আগেরটায় 4টা ছিল, ঠিক আছে? এটা 8টা, আগেরটায় 4টা ছিল। এখন আমরা যেটা দেখতেছি এই প্রবলেমে বলে দিচ্ছে ক্যাশে 8টা ব্লক আছে, পার ব্লকে একটা করে ওয়ার্ডই থাকে ডিরেক্ট ম্যাপ ক্যাশ। মানে নর্মালি যেটা করি সেটার নাম হচ্ছে ডিরেক্ট ম্যাপ ক্যাশ, আমরা এক ধরনেরই দেখবো। তো সেটা এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে? এখন দেখো, আমার ইনিশিয়াল স্টেটে ক্যাশ মেমোরিটা হচ্ছে খালি। আর ক্যাশ মেমোরির মধ্যে আমরা একটু আগে যেটা দেখতেছিলাম, যে আমরা ইমেজে দেখলাম শুধু ট্যাগ বিটটা রাখতেছিলাম। অ্যাকচুয়ালি ক্যাশের মধ্যে শুধু ট্যাগ বিট আমরা রাখি না, আমরা ইন্ডেক্স রাখি। সরি, ইন্ডেক্স নাম্বারটা তো আছেই, আমরা একটা ভ্যালিড বিট রাখি যেটা হচ্ছে ইয়েস নো। ইয়েস হলে 1, নো হলে 0, এক বিটের একটা সংখ্যা। আর একটা ট্যাগ বিট রাখি যেটা অ্যাকচুয়ালি ট্যাগ। আর একটা ডেটা মেমোরি রাখি, ডেটাতে হচ্ছে পুরো ডেটাটা থাকে, ঠিক আছে? এখন দেখো, এই ম্যাথটা শুরু হলো যেখানে 8টা ব্লক আছে। আমরা দুই ধরনের প্রবলেম দেখেছিলাম, 4 ওয়ার্ড পার ব্লক, 8 ওয়ার্ড পার ব্লক। এখন আরেকটা প্রবলেম দেখতেছি যেটা হচ্ছে 1 ওয়ার্ড পার ব্লক, ঠিক আছে? এখন প্রথমে প্রসেসর ডিমান্ড করলো ওয়ার্ড নং 22। এখন ওয়ার্ড নং 22 যদি প্রসেসর ডিমান্ড করে কি হবে? প্রথমে এটার বাইনারি অ্যাড্রেস লিখলাম 32, মানে 32টা ওয়ার্ড আছে এটা ধরে 0 থেকে 31 পর্যন্ত 5 বিটে লিখলাম। 22-এর বাইনারি অ্যাড্রেসটা 5 বিটে লিখলাম। এখন 5 বিটে বাইনারি অ্যাড্রেসটা লিখলাম, ঠিক আছে? এটা দেখে এটা কোন ক্যাশের ব্লকে যাবে আমি ম্যাপ করব কিভাবে বলো তো? আমি একটু ইমেজটা আবারও দেখাই তোমাদের। স্যার ইন্ডেক্স দেখে। হ্যাঁ হ্যাঁ, ইন্ডেক্স দেখেই তো করবো। আমি জাস্ট এটা একটু মনে করাই দিই। ধরো এখানে এটা হচ্ছে 24, সরি এটা 24 না, 0816, এটা হচ্ছে 16। এই 16 কে যদি আমি বাইনারিতে লিখি, দেখে আমি বুঝবো কিভাবে এটা ক্যাশের কোন ব্লকে যাচ্ছে? ডান পাশের 3টা বিট দেখে না, ডান পাশের 3টা বিট দেখে আমি বলবো এটা ক্যাশের 0 নাম্বার ব্লকে যাবে। আচ্ছা, ডান পাশের 3টা বিট দেখে কেন বলতেছি? কারণ ক্যাশে ব্লক হচ্ছে 8টা, ওটাকে লিখলে 2 টু দি পাওয়ার 3, তাহলে ইন্ডেক্স ম্যাচিং এর জন্য ডান পাশের 3টা বিট নিব, ঠিক আছে? ডান পাশের 3টা বিট নিব। এখন আমার এখানে স্লাইডে চলে আসি, এখানে বাইনারি অ্যাড্রেসটা আসলো 10110। এখন আমার ক্যাশে ব্লক 8টাই আছে, তাহলে ইন্ডেক্স ম্যাচিং এর জন্য কোন 3টা বিট নিব? ডান পাশের 3টা বিট নিব না? রেসপন্স করি। জি স্যার। তাহলে দেখো এখানে বলতেছে 110 হচ্ছে ক্যাশের ব্লক নাম্বার, তাহলে আমার 6 নাম্বার ক্যাশের ব্লক বা ইন্ডেক্সে এটা যাবে। এই ভ্যালিড বিটটা হচ্ছে যদি এই মেমোরিটা খালি থাকে, ডেটা মেমোরি ট্যাগ আর ডেটা খালি থাকে তাহলে হচ্ছে নো, যদি কিছু ইনফরমেশন চলে আসে তাহলে হচ্ছে ইয়েস। এখন আমরা সবাই ডিসাইড করলাম যে এই 22 নাম্বারটা যাবে হচ্ছে ক্যাশের ব্লক নাম্বার 110তে। 110তে নিয়ে এটাকে রেখে দিব। কিভাবে রাখবো?
ট্যাগ বিটটা এখানে রাখতে হবে। ট্যাগ বিটটা কি? লেফটের দুইটা 1 0, আর ডান পাশে রাখবো মেমোরি। আচ্ছা, ডেটা মেমোরিতে কিভাবে রাখবো? পুরো মেমোরিটা রাখবো ট্যাগ আর ইন্ডেক্স ম্যাচ করে। পুরো এই যে বাইনারি অ্যাড্রেসটা আছে এটাই মেমোরি আকারে রেখে দিলাম। মানে আমি বলতে চাচ্ছি ইন্ডেক্স নাম্বার 6 এ ইনফরমেশন আছে, যার ট্যাগ বিট 1 0, পুরো মেমোরিটা হচ্ছে 1 0 1 1 0। বুঝতে পারলাম? একটু রেসপন্স করি। এটা কি বুঝতে পারলাম? কিভাবে এই ইন্ডেক্সে এটা রাখলাম, এটা কি বোঝা গেল? একটু রেসপন্স করি। জি স্যার। ওকে। আচ্ছা, এখন জি বলো স্যার। নতুন একটা ওয়ার্ড আসলো 26। 26 এর বাইনারি অ্যাড্রেস দেখে বলো তো এটা ক্যাশের ব্লক নাম্বার কততে যাবে? স্যার 010। 010 তে যাবে, রাইট, 010 তে যাবে। ভ্যালিড বিটটা ছিল নো, করে দিলাম ইয়েস। ট্যাগ বিটটা কি হবে? 11 না? রেসপন্স করে। জি স্যার। জি স্যার। আর মেমোরিটা দেখো এই অ্যাড্রেসটাই, এই 11010, এটা হচ্ছে মেমোরি, এটা হচ্ছে 26 এর জন্য। আচ্ছা, একটা জিনিস আমি আমাদের বলিনি, সেটা এখন বলবো। ইনিশিয়ালি যখন আমাদের ক্যাশ খালি ছিল, ঠিক আছে, ক্যাশ খালি ছিল, প্রসেসর 22 নাম্বার ওয়ার্ডটা ডিমান্ড করলো, আমার কি এটা হিট হবে নাকি মিস? ইনিশিয়ালি তো খালি ছিল, বলো তো। যদি ক্যাশে না থাকে তাহলে হিট নাকি মিস? ক্যাশে না থাকলে মিস। তাহলে ইনিশিয়ালি ক্যাশ খালি ছিল, 22 নাম্বার ওয়ার্ডটা ডিমান্ড করলো, যার কারণে আমরা ক্যাশে নিয়ে আসলাম, ইনিশিয়ালি ছিল না, তাহলে কি সেটা মিস না? একটু রেসপন্স করি। জি স্যার। মিস। 26 ও কি ক্যাশে ছিল? 26 কি ক্যাশে ছিল? ইনিশিয়ালি তো ক্যাশ খালি ছিল না, 22 নাম্বারটাকে আমি নিয়ে আসলাম। এখন বলো 26 কি ক্যাশে আছে? নো স্যার। তাহলে 26 ও কি মিস হবে না? মিস জি হবে, স্যার। এবং ক্যাশের মধ্যে আমরা নিয়ে আসলাম। এখন ইনিশিয়ালি দুইটাই মিস হলো। এখন 26 আর 22 আর 26 প্রসেসর যদি আবার ডিমান্ড করে, এখন তো অলরেডি ক্যাশে আছে, তাহলে কি তারা হিট হবে না মিস হবে? স্যার হিট হবে। হিট হবে, হিট হলো। ঠিক আছে, 22 26 হিট। আচ্ছা, এখন 16 3 16, ইনিশিয়ালি 16, এটার বাইনারি অ্যাড্রেস এটা, এটা হিট হবে না মিস হবে 16, বলো তো। মিস হবে 22 প্রথমবার মিস হলো 16, ক্যাশের ব্লক নাম্বার 000 তে পাঠিয়ে দিলাম, 000 তে 16 কে পাঠিয়ে দিলাম, ট্যাগ বিট মেমোরি লিখে দিলাম। 3 3 আবার মিস হইলো, 3 কে 3 নাম্বার ব্লকে পাঠিয়ে দিলাম, ট্যাগ বিট লিখে দিলাম, সবকিছু লিখে দিলাম, এই যে এখানে, সরি এখানে, হ্যাঁ লিখে দিলাম, পাঠিয়ে দিলাম, মিস। নেক্সট বার যখন আবার 16 কে ডিমান্ড করবে, সে হিট হবে না? একটু রেসপন্স করবো। জি স্যার হিট হবে। হিট হবে। আচ্ছা, এখানে কয়টা ওয়ার্ড পার ব্লক ছিল প্রথম থেকেই দেখি? 1 ওয়ার্ড পার ব্লক ছিল না? জি স্যার। এখন এমন একটা ওয়ার্ড যদি আসে যেটা এমন একটা ব্লকে যেতে চাচ্ছে যেই ব্লকে অলরেডি একটা ইনফরমেশন আছে, তাহলে কি হবে সেটা এখন আমরা দেখব। ওয়ার্ড নং 18, এটা কি হবে বলো তো তোমরা, আমাকে একটু জানাও তো এটা কি হবে। ওয়ার্ড নং 18 এর বাইনারি অ্যাড্রেস হচ্ছে এটা, এটা কত নাম্বার ব্লকে যাবে একটু বলো তো। 010 অলরেডি একটা ছিল, সেটা হচ্ছে আমাদের এই 26 না? 010 দেখো। জি স্যার। জি স্যার। এখন 010 26 ছিল, 18 ও 010 যাইতে চাচ্ছে, 1 ওয়ার্ড পার ব্লক, একটার বেশি ওয়ার্ড থাকতে পারবে না এট দ্য সেম টাইম। তাহলে প্রথমে এটা বলে এটা হিট হবে না মিস হবে? স্যার মিস হবে তো নাইস, এটা মিস হইলো। এখন এটা কি করবে? এটা 26টা যেখানে ছিল 010 নাম্বার ব্লকে, সেইখানে গিয়ে এই 26কে রিপ্লেস করে দিবে। কারণ কি? ক্যাশের প্রতি ব্লকে একটার বেশি ওয়ার্ড থাকতে পারবে না, যেটা আমাদের ম্যাথের প্রথমেই বলে দেওয়া আছে, 1 ওয়ার্ড পার ব্লক। যদি এটা 2 ওয়ার্ড পার ব্লক হইতো তাহলে একটার জন্য দুইটা করে নিয়ে আসতাম। এখন 1 ওয়ার্ড পার ব্লক দেখে একটার জন্য একটা করেই আনতেছি, আর নতুন এমন একটা যদি চলে আসে যেটা আগেরটার কোনো একটা ঘরে যেতে চাচ্ছে, তাহলে সেটাকে রিপ্লেস করে দিবে। এখন এই 18 যেটা করবে, এই 26কে রিপ্লেস করে দিবে, দেখো।
18-26 কে রিপ্লেস করে দিল। এখানে ট্যাগ বিটাকে 11 ছিল, এখন 10 হয়ে গেল। এটা কি বুঝতে পারলাম? একটু রেসপন্স করি। স্যার 26 তো তখন আর থাকবে না, সো ওটা থাকবে সরে না। তখন 18 হয়ে যাবে। হ্যাঁ, এখন বলো ওকে তো, এখন যদি প্রসেসর আবার 26 ডিমান্ড করে, 26 কি হিট হবে না মিস? মিস হয়ে যাবে। মিস হয়ে যাবে। ভেরি গুড। তাহলে এটা বুঝতে পারলাম। বাট এখন যদি আবার 18 ডিমান্ড করে, 18 কিন্তু অলরেডি আছে, 18 ডিমান্ড করলে 18 হিট হবে। ঠিক আছে? যেই 4টা ওয়ার্ড এখনো আছে, এই 4টা থেকে যে কোনো একটা ডিমান্ড করলে হিট, আর এর বাইরে কোনো কিছু ডিমান্ড করলে মিস। তাহলে হিট মিসটা বুঝতে পারলাম। আর ক্যাশের ব্লকে কোথায় যাবে, ট্যাগ বিটটা কি লিখবো, ভ্যালিড বিটটা কি লিখবো, ডেটাটা কি লিখবো, এটা কি বুঝতে পারলাম? একটু রেসপন্স করি তো। জি স্যার। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। নেক্সট দিন আমাদের অনেক কিছু দেখতে হবে, মানে অনেক কিছু বাকি আছে, এই স্লাইডে অনেক কিছু বাকি, যথেষ্ট। তো আজকে আপাতত এইটুকুই থাকুক। নেক্সট দিন আমরা বাকি পার্ট দেখার চেষ্টা করব। ঠিক আছে? হয়তো আর 2 দিনে লেকচারটা শেষ হয়ে যাবে, একটা রিভিউ ক্লাস আর একটা ক্লাসে সিটি হবে। ঠিক আছে? স্যার স্যার আমাদের কি লাস্ট এটাই লাস্ট টপিক? হ্যাঁ, এটাই লাস্ট স্লাইড, যদি সিলেবাস ইনক্রিজ না করি। ঠিক আছে? নর্মালি লাস্ট 2টা সেমিস্টার এই পর্যন্তই ছিল সিলেবাস। এখন এরপরে আরেকটা স্লাইড বাকি থাকে, যদি তোমরা চাও সেটাও সিলেবাসে ইনক্লুড করে দেখাতে পারি, অথবা এখানে শেষ করতে পারি। আচ্ছা, আগে আমরা এটা শেষ করি, তারপর দেখবো না যে আরো কিছু পড়বো নাকি না। তোমরা ইন্টারেস্টেড থাকলে আমাকে জানাও। তো আপাতত আজকে এই পর্যন্তই থাকুক। তো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা বলো, না হলে আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিব। স্ক্রিনশটটা স্টপ করে দিলাম। আশা করি কারো কোনো কনফিউশন নাই। রেকর্ডিংটাও